এই গরমে বাইরে থেকে কিনে আর চকবার আইসক্রিম খেতে হবে না। এখন মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ঘরেই তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু চকবার আইসক্রিম। আর এটা যদি আপনি আপনার পরিবারের সদস্যদের বানিয়ে খাওয়ান, তারা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য হবে। চলুন তাহলে একসাথে দেখে নিই আমরা এই চকবার আইসক্রিমটা কিভাবে তৈরি করতে পারি। আমি প্রথমেই একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ এবং দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লোর। মিষ্টিটা আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে দেব 2 কাপ পরিমাণ। আমি যতটুকু আইসক্রিম তৈরি করব তার জন্য 2 কাপ পরিমাণ পানি ঠিক আছে, এই পরিমাপটা ঠিক রাখবেন। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমরা চুলার জালটা ধরিয়ে দেব এবং অল্প আঁচে এটাকে নেড়ে চেড়ে এভাবে ঘন করে নেব। কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এরকম ঘন হয়ে আসবে। যখন দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেলেই চলবে। এরপর আমরা এরকম একটি আইসক্রিমের বক্স নেব। আপনারা আপনাদের হাতের কাছে যে ধরনের আইসক্রিমের পাত্র আছে কিংবা যদি আইসক্রিমের বক্স না থাকে তাহলে ছোট ছোট গ্লাস থাকলে সেগুলোতেও বানিয়ে নিতে পারবেন। এখন আইসক্রিমের যেই এটার সাথে যে ক্যাপগুলো আছে সেই ক্যাপগুলো লাগিয়ে এটাকে ফ্রিজে বরফ করে নিতে হবে। এটা আইসক্রিমের কাঠি দিয়ে করলে আরও বেশি সুন্দর হয়। আর ওটা বরফ হতে হতে আমি এইদিকে এখানে চকলেট নিয়ে নিয়েছি, ডার্ক চকলেট, যেটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এখন এটাকে আমি গরম পানির ভাপের মধ্যে বসিয়ে গলিয়ে নেব। আমার আইসক্রিমগুলো একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমগুলো তুলে নেব এবং সেই গলানো চকলেটটা গরম থাকতে থাকতেই ওই চকলেটটাতে আমরা এই আইসক্রিমগুলো ডুবিয়ে নেব। আইসক্রিমগুলো আরও সুন্দর হবে যদি আপনারা আইসক্রিমের যে কাঠিগুলো পাওয়া যায় সেই কাঠিগুলো দিয়ে আইসক্রিমটা সেট করেন, তারপর চকলেটে ডুবান, তাহলে আরও দেখতে একদম দোকানের চকবার আইসক্রিমের মতো দেখাবে। আর আমার এখানে চকলেটটা একটু কম হয়ে গিয়েছিল, তাই আমার আইসক্রিমটাতে লাগাতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ সম্পূর্ণ আইসক্রিমটা চকলেটে ডুবছিল না। যদি সম্পূর্ণ আইসক্রিমটা চকলেটে ডুবে যেত তাহলে একবার দিলেই এনাফ, শুধু একবার দিয়ে তুলে নেবেন, তাহলেই দেখবেন খুব সুন্দর এটা সেট হয়ে যাবে। এটা কিছুক্ষণের মধ্যেই একদম সুন্দরভাবে আইসক্রিমের গায়ে সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার চকবার আইসক্রিম। যদি ভিডিওটি ভালো লাগে রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদের রেসিপিটা। আর অবশ্যই এরকম রেসিপি আরও দেখতে চাইলে আমার সঙ্গেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।